হ্যাঁ ঠিক আছে। আরে হ্যাঁ, এক সেকেন্ড। তারপর তিনি আরশের উপর উঠেছেন। এটা তারা মনে করে এটা আল্লাহ সুবহানাহু তাআলার প্রকৃত পা। অনেকে বলে কুদরতি হাত, কুদরতি পা। এই কুদরতি হাত, কুদরতি পা বলে কোনো শব্দ হয় না। ইমামগণ, আমাদের চার মাযহাবের ইমাম, তারা কিন্তু এগুলো বলে রেখেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলার হাত মানে তার প্রকৃত হাত, তার পা মানে তার প্রকৃত পা। অনেকে বলে কুদরতি হাত, কুদরতি পা। এই কুদরতি হাত, কুদরতি পা বলে কোনো শব্দ হয় না। আচ্ছা আচ্ছা। আল্লাহ সুবহানাহু তাআলার হাত মানে হাত। হ্যাঁ, যেমন একটা হাদিস আছে যে সেদিন আল্লাহ সুবহানাহু তাআলা আসমান এবং জমিন তার হাতের মুঠোয় থাকবে। হ্যাঁ, এরকম হাদিস আছে। তারপর আরও মানে কোরআন এবং হাদিসে অসংখ্য বিবরণ আছে এগুলো, বুঝছো? যে আমি মানে তুমি যদি আমার ভিডিও দেখো, বিশেষ করে মোসাব্বিরের ভিডিও আছে এই বিষয়ে, যে এই আকিদা সিরিজের একটা ভিডিও আছে আল্লাহকে নিরাকার, সেখানে ক্লিয়ারভাবে সে উল্লেখ করেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সূরত আছে। সম্ভবত সহিহ বুখারীর ৭,৪39 বা এরকম আশেপাশে কোনো হাদিস আছে একটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরত আছে। সূরত, সূরত মানে একটা আকার বুঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকার, সূরত তার মতো। আর অনেকে বলে যে আকার বলাটা আসলে উচিত না, সূরত বলতে হবে, যেহেতু হাদিসে সূরত শব্দটা এসেছে সেই জন্য। আর তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার কথা উল্লেখ করা হয়েছে সূরা রহমান, সূরা নম্বর 55, আয়াত নম্বর 25, 26, 27, সেগুলোতে আছে যে যেদিকেই তুমি তোমার মুখ ফেরো সেদিকে আল্লাহর চেহারা। তার মানে আল্লাহর চেহারা আছে। তারপর আরেকটা আয়াত আছে যে সূরা রহমানে সম্ভবত, যে সরি, যেদিকে তুমি মুখ ফেরো সেদিকে আল্লাহর চেহারা। এটা সূরা বাকারার আয়াত 115 নম্বর। আর সূরা রহমানে আছে সব কিছু ধ্বংসশীল শুধুমাত্র তোমার রবের চেহারা ব্যতীত। রবের চেহারা বলতে এখানে রবের সত্তাকে বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে এক সময়। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পুনরায় তাদেরকে মানে সৃষ্টি করবেন আর কি, পুনর্জীবিত করবেন। মানুষ তো সবাই মারা যাবে কিয়ামতের সময়, তাই না? তার মানে কি বুঝলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, তার হাত আছে। আল্লাহ সুবহানাহু হাতের কথা কোরআনের অনেকগুলো আয়াতে বলা হয়েছে, পায়ের কথা অনেকগুলো আয়াতে বলা হয়েছে। আমি যদি তোমাকে রেফারেন্সগুলো বলি এখন, জানি না পারবো কি না, তারপরেও একটু চেষ্টা করব, কারণ আমার অনেক দিন থেকে পড়াশোনা নেই তো এগুলো, আর এই জন্য আর কি রেফারেন্সগুলো মনে নেই। এক সেকেন্ড। এখানে একটাই ছিল, হ্যাঁ এখানে আল্লাহর চেহারা, এখানে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 115 এখানে উল্লেখ করা আছে আল্লাহর চেহারার কথা, যেটা আমি বললাম। তারপর সূরা রহমান 55 নম্বর সূরা 26 এবং 27 নম্বর আয়াতেও ওই যে ওইটা বলা হয়েছে যেটা বললাম, যে চেহারা বলতে আল্লাহর সত্তাকে বুঝিয়েছেন। হ্যাঁ, এখন আরেকটা আমরা দেখব আল্লাহর চোখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে, যে এখানে উল্লেখ করা হয়েছে যে আয়াতটা, সেটা হচ্ছে সূরা তোহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 39। এখানে বলা হয়েছে যে যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। মানে মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে ভরে মানে সিন্ধুকের মধ্যে রেখে ভাসিয়ে দিতে বলেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের মাকে, যে তুমি তাকে সিন্ধুকের মধ্যে রেখে দাও, দিয়ে ভাসিয়ে দাও পানিতে। এটা কোরআনের আয়াত 20 নম্বর সূরা 39 নম্বর। এখানে কিন্তু আল্লাহর চোখের কথা উল্লেখ করা হচ্ছে। তারপর আরেকটা আয়াত আছে আল্লাহর হাত, আর হাতের কথা উল্লেখ করা হচ্ছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 64। এছাড়াও আছে সূরা হচ্ছে জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 67। এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি। হ্যাঁ, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার মুষ্টিতে এবং আকাশসমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। তিনি পবিত্র, তারা যাদেরকে শরীক করে তিনি তাদের ঊর্ধ্বে। স্পষ্ট বলা যায় ডান হাতে থাকবে আল্লাহ, তার মানে আল্লাহর হাত আছে। তারপর আর একটা আয়াত সূরা ফাত 48 নম্বর সূরা,
10 নম্বর আয়াত। হ্যাঁ, তোমরা আর যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে তারা শুধু আল্লাহর কাছে বা আল্লাহর হাতেই, হ্যাঁ এখানে হাতের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও আর একটা আয়াত আছে 67 নম্বর সূরা মুলক এর 1 নম্বর আয়াত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যার হাতে সর্বময় কর্তৃত্ব, যার হাতে সমস্ত ক্ষমতা, এক কথায় তিনি সর্বশক্তিমান যেটা। হ্যাঁ, আল্লাহর হাতের কথা পেলাম। আরেকটা আয়াত ছিল মেবি, আর আল্লাহকে দেখা নিয়েও কিছু আয়াত আছে, যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, সেটা আছে একটা। আর আল্লাহর পা, এটা আছে সূরা কলম 68 নম্বর সূরা 42 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে সেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে আর তাদেরকে সিজদা করার জন্য আহ্বান জানানো হবে, কিন্তু তারা সক্ষম হবে না। এখানে এই বিষয়ে তোমার একটা হাদিসও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, যে সেদিন মানে কিয়ামতের দিন অনেককে ডাকা হবে, যারা দুনিয়াতে সিজদা করেছিল তাদেরকেও ডাকা হবে, যারা করেনি তাদেরকেও, এবং বলা হবে যে তোমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছ উন্মোচন করবেন, যে বলবেন যে সিজদা করো। হ্যাঁ, তখন যারা মুনাফিক ছিল তারা সিজদা করতে পারবে না, আর যারা মুমিন ছিল তারা সিজদা করতে পারবে। এই বিষয়ে একটা হাদিস আছে বুখারীতে। তো আশা করছি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা, হাত, চোখ, চেহারা, এগুলো তো কোরআনে উল্লেখ করা হয়েছে। আচ্ছা। তারপরে ওই হুজুর কিভাবে বলে যে আল্লাহ নিরাকার? আর ওখানে তো আয়াতে বলা হচ্ছে তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, সেদিন কিয়ামতের দিন সমস্ত পৃথিবী আল্লাহর হাতের মুঠোয় থাকবে। এখন যারা বলছে আল্লাহ নিরাকার, তারা তো মানে কি বলবো, এক কথায় ব্রেনলেস, কিছু করার প্রয়োজন মনে করছি না। তো আশা করছি বিষয়টা বুঝেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন, তার আকার আছে, তবে সে আকার কেমন আমরা জানি না। এটাই বলবো। কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ কি নিরাকার, তখন তাকে এভাবে বলে দিবা। কি বলবা? যদি কেউ জিজ্ঞেস করে তোমাকে যে আল্লাহ কি নিরাকার, তখন তুমি কি আনসার দিবা? বলবো যে আল্লাহ তাআলার আকার বা সূরত আছে, কিন্তু সেটা কেমন আমরা জানি না। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর মতো। হ্যাঁ। এখন অনেকে বলে আকার কেমন, দেখতে কেমন, মানুষের মতো না এর মতো, এখন এরকম করে অনেকে। তো এই যাই হোক, এগুলোর প্রয়োজন নেই। আশা করছি বুঝে গেছো। তাহলে আশা করছি বুঝেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, তবে সে আকার কেমন আমরা জানি না, কোনো কিছুই তার মতো নেই। এক কথায় উত্তর শেষ। তার তোমার তো এক্সাম শেষ হয়ে গেছে, কিন্তু আমার তো এক্সাম এখনো বাকি আছে। দেখা যাক আরো কয়দিন চলে, তারপর আবার ফাইনাল ইয়ার বাকি আছে। এগুলোতে অনেকটাই আসলে সমস্যা নাই। দেখি ফাইনাল ইয়ার শেষ করে আমরা আবার ইসলামের কাজ শুরু করবো ভালো মতো, ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। সময়টা 2021। আকাশে সবাই রঙিন আলো দেখেছিল, কিন্তু কেউ জানতো না সেটা কি, কারণ সেটা কোনো আলো ছিল না, ছিল একটি সংকেত। কেউ একজন চাইছিল পুরো মাল্টিভার্সে রাজত্ব করতে। একটির পর একটি ইউনিভার্স ভেঙে সব মিলিয়ে তৈরি হলো একটি মাত্র বাস্তবতা। আর যে এই বাস্তবতায় শাসন করতে চায়, সে মানুষ নয়, সে হলো ছায়া। কিন্তু কে সে? আসসালামু আলাইকুম। মাহিম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। কে আপনি?
আমি কে সেটা জানার দরকার নাই, বরং আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ জি বলেন। তুমি নিশ্চয় জানো যে ইসলামের সর্বোচ্চ ইবাদত জিহাদ, জানো না? হ্যাঁ এটা জানি ভাই। আর নিশ্চয় এটা জানো যে বর্তমানে কাফেররা মুসলমানদের ওপর নির্যাতন করছে, বুঝছো? জি জি জি। তাহলে চুপচাপ বসে কেন? চলে আসো, আমরা একটা টিম গঠন করে জিহাদের উদ্দেশ্যে রওনা দিব। জি তো কিন্তু ওই যে আপনার কোনো কিন্তু নয়, তোমাকে যেতেই হবে। আল্লাহর পথে জিহাদে যেতে কিসে তোমাকে বাধা দিচ্ছে? নাকি তুমি জিহাদে যেতে চাচ্ছ না? যাব, কিন্তু হ্যাঁ আপনার, আমি আপনাকে চিনি না জানি না, এখন হুট করে কোন জায়গায় যাব, এখন আদৌ এটা আপনার জিহাদ কিনা এটা তো আমাকে যাচাই করতে হবে নাকি বলেন? আমি তো তারপর আপনাকে চিনিও না। আমি আগেই বলেছি আমাকে চেনার প্রয়োজন নেই। তুমি কি মনে করো আমি মুসলিম নই? না আপনি মুসলিম হতেই পারেন, কিন্তু এখন মুসলিম হলেই যে আমি তা বিশ্বাস করে নেব বা জিহাদে চলে যাব হুট করে কোনো যাচাই না করে, এটা কিন্তু আমি মানে কিভাবে যাব বলেন? আপনি আপনি নিজেই বলেন। ধরেন একটা জায়গায় যাব, আমি সেখানে যদি যাচাই না করি, আমি যেমন ধরেন আপনি জিহাদে রাখছেন, এখন সেটা যদি আমি যাচাই না করে হুট করে চলে যাই, এখন সেটা আদৌ জিহাদ কি জিহাদ না এটা তো আমি জানি না, বুঝলেন না? এটা তো আমাকে যাচাই করতে হবে। তুমি কি কোরআন পড়নি? কোরআনে আল্লাহ তার পথে জিহাদ করতে বলেছেন। কাফেরদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে। নাকি তুমি জিহাদকে অস্বীকার আমি আমি করছো? জিহাদকে কিন্তু না করছি না বা অস্বীকার করছি না, বুঝলেন না? জিহাদ তো আল্লাহ করতে বলেছে, আমিও রাজি আছি জিহাদে যাব। এখন ধরেন যে আপনি যে জিহাদে ডাকছেন, এখন সে আদৌ সেটা ইসলামের পক্ষে জিহাদ কি জিহাদ না সেটা আমাকে জানতে হবে, বুঝলেন না ভাই? ঠিক আছে, সমস্যা নেই। তুমি যাচাই বাছাই করেই আসো। তোমার ভাই রনককে কিছুক্ষণ পর ফোন দিব আমি, তার সাথে পরামর্শ করে আসিও। সমস্যা নেই। আর মনে রেখো, এটা আল্লাহর পথে জিহাদ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখি আমি যাচাই করে, তখন যদি সত্যি হয় বা জিহাদ যদি হয়, এটা আমি ইনশাআল্লাহ যাব। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে বুঝলে যে যে আমাদের যে আমরা চুল বড় রাখছি, হ্যাঁ, চুল বড় রাখতে কোনো সমস্যা নেই, বুঝেছো? হুম। আর এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাইয়া ঝড়। তাই তো ঝড় শুরু হয়ে গেল, বৃষ্টি হতে পারে। চলো চলি আমরা, হ্যাঁ। আচ্ছা চলো। চলো। ঝড়। বৃষ্টি। তাহলে চলো নিচে। সেই তো ব্যাপারটা নিয়ে সাহাতের সাথে কথা বললে মনে হয় বেশি ভালো হয়। সাহাত একটু ফোন দিয়ে দিই। হ্যাঁ সাহাত কোথায়? ও ভাই রে। ও কি করছো নাকি? ও পান খাই নাকি? কি করছিস তুই? কোনটা আছিস? আছি তো বাড়িতে, তো একটু যে একটা বিষয় নিয়ে কথা বলতাম আর কি। ক শুনছি ক। তো বিষয়টা তো মানে ফোনে বলা তো মনে হয়েছে কেমন লাগছে, তো আমার বাড়িতে আসলে মনে হয় একটু বেশি ভালো হইব। এখন আসতে হবে না পরে আসলে হবে? এখনই আসলে ভালো হইব। আচ্ছা দেখছি, যদি শুরু হয় একটু কাজ কাম আছে তো থাকলে আসছি, নাহলে দেখি পরে কখন আসে। আসছি, আচ্ছা দেখছি দেখছি। আচ্ছা একটু তাড়াতাড়ি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা।
কে কল দিছে? কল দিছে কে? আননোন নাম্বার। আমার নাম্বার। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কে সেটা জানার দরকার নেই, বরং মন দিয়ে শোনো। মানে আমি বলছি আপনি কে বলছেন? কে আপনি? আপনার পরিচয় দিন। রনক, তুমি নিশ্চয় জানো ইসলামের সর্বোচ্চ ইবাদত হচ্ছে জিহাদ। কাল আমাদের একটি টিম রওনা দিচ্ছে, তুমি তাদের সঙ্গে যোগ দাও। এটা আল্লাহর পথে লড়াই, ইনশাআল্লাহ বিজয় আমাদের। মানে আমি বুঝলাম না কিছু, মানে আপনি কে বলছেন আর আপনি আমার নাম জানলেন কিভাবে? আর এখন কিসের জিহাদ এসব? মানে আমার তো কিছু মাথায় ঢুকছে না। তুমি যদি কাল না আসো তাহলে পরে ব্যবস্থা নেওয়া হবে। মুসলিম থাকতে চাইলে কাফেরদের বিরুদ্ধে লড়তে হবে। দেখেন ভাই, আপনাকে একটা কথা বলি, ইসলাম শান্তির ধর্ম। হ্যাঁ, আর এসব নিরীহ মানুষকে হত্যা করা এগুলো জিহাদ না, এগুলো হচ্ছে জঙ্গিবাদ। আপনি যেসব কথা বলছেন এগুলো আমি কিছুই বিশ্বাস করি না। আপনি আপনার মন গড়া কথা বলছেন, এগুলো ইসলামের কথা না, এগুলো কোরআন সুন্নাহর কথা না। আর হ্যাঁ, আপনি যদি আপনার পরিচয় এখন না দেন তাহলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। সুতরাং আপনার পরিচয় দিন। আল্লাহ হ্যালো, হাফেজ। হ্যালো, হ্যালো। কে ছিল সেটা তো বলতে পারছি না। বুঝলাম না, হঠাৎ বলছেন যে আমার নাম্বার, বলছে জিহাদ করতে হবে না কি এরকম, মানে কি? যাক, এই বিষয়ে আমরা পরে চিন্তা ভাবনা করবো। হ্যাঁ। শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে পৃথিবীতে যেতে হবে এবং সেখান থেকে একটি ছেলেকে ধরে এখানে নিয়ে আসতে হবে। জি, আপনি যেটা বলবেন সেটাই করবো। আমি এখানে কোনো কিছু পরোয়া করি না। হ্যাঁ, তাহলে যাও এখন। আচ্ছা, কে হতে পারে যে আমাকে আজ কল দিয়েছিল? সে আমার নাম জানে কিভাবে? এটা তো অনেক, মানে কিভাবে সম্ভব এটা? আমাকে কল দিল, আমার নাম বললো, মানে বুঝছি না কিভাবে সম্ভব, কি যে করি। কিছুই ভালো লাগছে না। এই বিষয়টা তো ক্লিয়ার করতে হবে। আচ্ছা দেখি, কাল দেখা যাক, ইনশাল্লাহ কাল কিছু একটা হয়তো হতে পারে, চেষ্টা করবো। যা হোক, এখন বইটা রেখে আমি ঘুমাই, তাছাড়া উপায় নেই। সে ঘুমাই, কাল সকালে ইনশাল্লাহ তো কি করা যায়। রাবেত, ব্যাগ গোছা হয়েছে? হুম আচ্ছা, এই যে তোর যে ইগুলা দিছিস বই সব, আর ওই আমার ছোট ফোন যেটা আছে ওটা নিয়ে নে। ঠিক আছে, তুই এখন যা। আমি হচ্ছে ল্যাপটপটা দেবো খালি, ল্যাপটপটা নেবো ব্যাগে, খেয়ে নেবো।